নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। দেখুন বন্ধুরা, আমার কাছে আছে পার্শে মাছ। পার্শে মাছগুলো দেখুন, এগুলো কিন্তু সব ডিমওয়ালা। দেখুন মার কাছে আছে নিয়েরে মাছ। আমরা এটাকে নিয়েরে বলি, অনেকে লইটে মাছও বলে থাকে। দেখুন বেশ মোটা মোটা নিচে দেখুন বন্ধুরা, মা থালাটা ধরো তো। এদিকে দেখুন বন্ধুরা, কত বড় বড় ভাঙন মাছ, এক একটা 1 কেজি ওজন। দেখুন গাগুলো পুরো চকচক করছে। আজ এই 3টে মাছ দিয়েই রান্না করব। চলো মা, মাছগুলো কেটে নি আর ভাইকেও ডেকে নি। ঠিক আছে, চলো। এই ভাই, ভাই আয়, মাছগুলো কেটে নেই সবাই মিলে, চলে। ওই সাইডে হয়ে এসেছে। ভাঙন মাছগুলোর পেটে ডিম হয়েছে, দেখেছিস? হয়ে গেছে, তাহলে আমি এই মাছটা ধুয়ে নিই। তোর আর মাছটা ধুয়ে আর আমি ওদিকে রান্নাঘরটা গুছিয়ে নিই, তোরা এদিকে কাটাকুটিতে শেষ করে নি, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে যাও। মা, আমার মাছ কাটা হয়ে গেছে, তোমার কি হয়ে গেছে? হ্যাঁ, আমারও হয়ে গেছে। তাহলে তুমি মাছগুলো ধুয়ে নাও। হ্যাঁ। আমি তাহলে বাইকের জায়গাগুলো পরিষ্কার করে নিই। হ্যাঁ, দিদিকে বলে দাও। ঠিক আছে। চলে এসেছি রান্নাঘরে সোনামা মাকে সাথে নিয়ে। আজ রান্না করব জিরে বাটা দিয়ে বা বড়ি দিয়ে ভাঙন মাছের ঝোল, সর্ষে পোস্ত পার্শে, আর করব লাউ পাতা দিয়ে নিয়েরে মাছের ভাপে।
তাহলে মাছগুলোতে আগে নুন হলুদ মাখিয়ে মা নিই। দেখো শোনো মা, তুমি একটু ওদিকে গিয়ে খেলো। ওই ডিমটা দেখো কত বড়। হ্যাঁ, কি সুন্দর, তুমি খাবে তো? ঠিক আছে, যাও তুমি একটু ওদিকে গিয়ে খেলো, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। প্রথমে আমি নিয়ে মাছটা লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। মাছটা আমার নুন লেবু মাখানো হয়ে গেছে। এবার আমি ভাঙন মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ হলুদ না গো, লাগবে না তাই দেবো না। দাও দি, আজকে লাগবে না মা, আজকে তো ওই রান্না হচ্ছে না, আজকে তো অন্য রান্না হচ্ছে মা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে বলবো, ঠিক আছে? আচ্ছা, তুমি রান্না করো, হ্যাঁ করো, গুড গুড। ওটা কি হচ্ছে? ওটা রান্না হচ্ছে না কাটা হচ্ছে? ও আচ্ছা 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 আচ্ছা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দিই। ডিম এটা না, এটাও পেঁয়াজ কেটে নি। ডিমের মতন কেটে না। ডিমের মতো কেটে নাও। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দেবো সর্ষের তেল। জিরে, পেঁয়াজটা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। পার্শে মাছগুলো ভেজে নেব। কি এনেছে সোনা? বাহ, এত সুন্দর ব্যাগ। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
বড়িগুলো ভেজে নেব। ফোড়নে দেব কালো জিরে, বাবাই শুকনো লঙ্কা, এইগুলো একটু বল বল হয়ে গেছে। এবারে দেব জিরে বাটা, টমেটো, দুষ্টুমি করে না মামা, হাতে হাতে পুড়ে যাবে, পুড়ে যাবে। ওই জন্য বলেছি বেশি করে ব্যানানা সর্ষে খেতে। আর পোস্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। মা এই নাও লাঠি। মামা এই নাও লাঠি। থ্যাংক ইউ। ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা বড়িগুলো দিয়ে দেব। তোমার মশলা করা হয়ে গেছে? হ্যাঁ, আমার মশলা করা হয়ে মেয়েকে গেছে। একটু স্নান করিয়ে দেবে? হ্যাঁ, দিচ্ছি। ভাঙন মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নেব। সর্ষে পোস্ত পাশের জন্য কড়াইতে তেল নিয়ে নেব। শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। কিছু কাঁচা লঙ্কা ভেঙে দেব। কাঁচা লঙ্কা বাটা, কুচনো টমেটো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই জামাটাও শক্ত। হলুদ, পড়ে যাবি বাবাই। মশলা আমার কষা হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো।
ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। মা, তুমি তাহলে এদিকটা দেখো, আমি ওগুলো ম্যারিনেট করে নিই। এটা নিয়ে মাছটা। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। চলিস। মাছগুলো থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই মাছগুলো আগে আলাদা করে নিচ্ছি। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন যেহেতু আগে আমি মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। খুব সামান্য নুন দিচ্ছি। সর্ষে পোস্ত দারসে হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। প্রথমে প্যানের মধ্যে কটা লাউ পাতা বিছিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো এর মধ্যে সাজিয়ে নেব। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। উপর থেকে কিছু লাউ পাতা ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় 15-20 মিনিট রেখে দেব। এটা নিমন্ত্রণ আছেই বসিয়ে ভালো হয়। গরম ভাতের সাথে ভাপেটা দারুণ লাগে। আমি একবার কাঁচা বল না ওই কলা পাতায় করেছি। মশলা যদি ঠিকঠাক করো জিনিসটা ভালো। মিনিট হয়ে গেছে, এটা ভাপাতে বসিয়েছিলাম, হয়ে গেছে, নামিয়ে নি। হ্যাঁ না খুলি। হ্যাঁ খুলে দেখো। ভালোই গরম আছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ, দেখো লঙ্কাগুলোও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। চলো আমি আর তুমি তাহলে খেয়ে নিই, কারণ মেয়ে আর ভাই তো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছে। তাহলে চলো আমি এগুলো তাহলে গুছিয়ে নিই, হ্যাঁ। তুমি ওদিকটা রেডি করে নাও।
জিরে পাটা বড়ি দিয়ে ভাঙন মাছের ঝোল, সর্ষে পোস্ত পার্শে, লাউ পাতা দিয়ে নিয়েরে মাছের ভাপে রেডি। এখানটা লঙ্কাটা সমেত নাও, দেখতে ভালো লাগে। উঠছে না তো। মা খাও, খেয়ে বলো কেমন। খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ ভালো আছে? ঝোলটা খেয়ে দেখলাম, ঝোলটাও খুব ভালো হয়েছে। চিংড়ি মাছটা যেমন লাউ পাতার একটা খুব সুন্দর একটা গন্ধ হয়েছে, দারুণ লাগছে। ভালো মাছটাও ভালো, সবকটা মাছই ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।